নমস্কার বন্ধুরা, গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প বিখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখিত চিক্কি। বন্ধুরা, গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন গল্পটি শুরু করা যাক। বগা যে কবে চিক্কিকে ভালোবেসে ফেলল তা কেউ জানে না, এমনকি বগা নিজেও প্রথমটায় টের পায়নি। চিক্কি বাড়ি বাড়ি ঘুরে চাকুলিয়ার বাংলা সাবান ফ্রি করে বেড়ায়। এমনিতে তেমন নজরে পড়ার মতো নয়, ময়লা জামাকাপড়, ঘেমু মুখমণ্ডল, চোখে মুখে বিরক্তি। তবে হ্যাঁ, তেমন নজর করে দেখলে চিক্কি খুব একটা হ্যাকছিও নয়। মুখ চোখ কাটা কাটা আছে, মাথা ভর্তি কটাসে চুল, রোগা হলেও শরীরটা বেশ হিলহিলে। ফোল্ডিং মুইয়ের ওপর উঠে উমেশ পালের বাইরের ঘরের পুরনো আর জগদ্দল সিলিং ফ্যানটা নামাচ্ছিল বগা। বহু পুরনো জিনিস, প্রায়ই ট্রাবেল দেয়। ফ্যানটা সবে হুক থেকে খুলেছে, এমন সময় নিচের দিকে চেয়ে চিক্কিকে দেখতে পেল সে। প্রায়ই দেখে, নতুন কিছু নয়। চিক্কি সাবানের ভারী ব্যাগখানা মেঝেতে রেখে একটা নীল রঙের টার্কিশ রুমালে ঘেমু মুখ মুছছে। তখনই খুট করে যেন একটা শব্দ হলো বুকের মধ্যে। ওই ফিউজ উড়ে গেলে যেমনটা হয়। এই অ্যাঙ্গেল থেকে চিক্কিকে কখনো দেখেনি কিনা কেমন যেন একটা বেকায়দায় পড়ে গেল সে। স্নানের পর ভেজা লুঙ্গিটা রোদে দিতে ভুলে গেল। দুপুরে আনমনে একটু বেশি ভাত খেয়ে ফেলল, কিন্তু কি দিয়ে খেলো তা বুঝতে পারল না। একটা স্ক্রু একটু বেশি টাইট দিতে গিয়ে মিত্তির বাড়ির মিক্সিটার প্লাস্টিকের বডিতে চির ধরিয়ে ফেলল। আরও প্রায় দিন তিনেক পর ঘোষ বৌদির রান্নাঘরে মাইক্রোওয়েভের জন্য নতুন লাইন করতে করতে তার হঠাৎ মনে হলো সে চিক্কির প্রেমে পড়ে গেছে। আগে বিড়ি সিগারেট আর পান বিক্রি করে লোকে 3 তলা দাঁড়ান তুলে ফেলতো। আজকাল 3 বেলা খাওয়া জোটে না। দুর্গাগতির দোকানখানা তাই টিম টিম করে চলে। তবে দুর্গাগতি জানে বোঝে খুব, পাকা মাথা আর নানার খবরের আন্ডিল। বগার সমস্যা শুনে চোখ কপালে তুলে বলে, করেছিস কি? চিক্কির সাবানের কারবার তো চোখে ধুলো, ও আসলে পকেট মার। গুলে ওস্তাদের কাছে তালিম। আজকাল ঘরে ঘরে ওয়াশিং মেশিন আর গুঁড়ো সাবান, কজন আর চাকুলিয়ার ডেলা সাবান কেনে? পকেট মার? মাথা একটা চক্কর খেলো বগা। খবরটা খুব একটা খারাপ নয়। তারপর ভেবেচিন্তে খুব মন দিয়ে চিক্কির উদ্দেশ্যে একখানা প্রেমপত্র লিখে ফেলল সে। তারপর সেটা ভাঁজ করে বুক পকেটে নিয়ে ঘুরতে লাগলো। যদি দয়া করে পকেট মার হয়। চিক্কির সঙ্গে মুখোমুখিও হলে অনেকবার, কিন্তু চিঠিখানা পকেট মার হলো না তো। শুনে দুর্গাগতি বলে, দূর ছাগল, ও হচ্ছে ঝুনো মাল, প্রেমপত্র পকেট মারতে ওর বয়েই গেছে। বরং একখানা 100 টাকার নোটের মধ্যে প্রেমপত্রখানা ভাঁজ করে গুজে পকেটে রেখে দে। পরদিনই গলিতে চিক্কির পাশ ঘেঁষে উল্টো বাগে যাওয়ার সময় বুকে একটা মোলায়েম টাচ পেল বগা। তারপর দেখল বুক পকেট থেকে প্রেমপত্র সহ 100 টাকা হাওয়া। না, পাকা হাত বটে মেয়েটার। হ্যাঁ, পকেট মার হতে হয় তো এরকম। কি মোলায়েম টাচ! বুক পকেটে বারবার হাত বোলালো বগা। মুখে একটু নিরিক্ষিরিক হাসি। কদমতলায় জুতো সারাইয়ের জন্য রোজই বসে রামভুজ। বেলা 12টা নাগাদ সেখানে দেখা গেল চিক্কি তার হাওয়াই চপ্পলের স্ট্র্যাপ বদলাতে এক পা তুলে দাঁড়িয়ে আছে। তককে তককে ছিল বগা। আজ তার প্যান্টের ডান দিকের হিপ পকেটে 100 টাকার নোটের ভিতর অগ্নিগর্ভ একখানা প্রেমপত্র। তার বন্ধু ভবতোষ বাংলায় MA পাস, তারই পরামর্শ নিয়ে লেখা। চটিজোড়া জন্মেও পালিশ করায় না বগা। আজ গিয়ে চিক্কির গা ঘেঁষে দাঁড়িয়ে গেল। রামু কাকা, হাতের কাজটা হয়ে গেলে চটিটা একটু পালিশ করে দিও তো। চিক্কি নতুন স্ট্র্যাপ লাগানো হাওয়াই চপ্পলে পা গলিয়ে চলে যাওয়ার পর বগা হিপ পকেটে হাত বুলিয়ে গ্যাল গ্যাল করে আপন মনেই হাসল। পকেট সাফ, আজ টাচটাও টের পায়নি সে। না, হাত বটে মেয়েটার। যত চিক্কিকে দেখছে তত অবাক হচ্ছে, আর ততই প্রেমটা চড়ে বসছে মাথায়।
সেদিন দুপুরবেলায় ধর্মতলার ফাঁকা বাসে উঠেছে চিক্কি, পিছন পিছন বগাও। আজ বগার পরনে পাঞ্জাবি আর পাজামা। পাঞ্জাবির বাঁ দিকের ঝুল পকেটে ফের 100 টাকার নোটের মধ্যে প্রেমপত্র। চিক্কি লেডিস সিটে বসা, তার সামনেই বগা দাঁড়িয়ে। আজ চিক্কির কাজটা বড্ড সোজা করে দিয়েছে সে। ঝুল পকেট থেকে পকেট মারা তো আনাড়িরও হাতের মোয়া। বগাকে চমকে দিয়ে হঠাৎ চিক্কি ঝামড়ে উঠে বলে, আচ্ছা তোমার মতলব কি বলো তো? বাসের সিট সব ফাঁকা থাকতেও আমার সামনে গৌরাঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো যে বড়। বগা একটু ঘাবড়ে গিয়ে কথা খুঁজে না পেয়ে বলে, না এই এমনি। চিক্কি একটু চোখ পাকিয়ে চেয়ে থেকে হঠাৎ একটা মিচকি হাসি হাসলো। তারপর একটু চাপা গলায় বলল, চিঠিতে ওসব শক্ত শক্ত কথা লেখো কেন বলো তো? আমি কি ওসব বুঝতে পারি? বগা উজ্জ্বল হয়ে বলে, পড়েছ? পড়িনি আবার। কী সব দাঁত ভাঙা কথা বাবা, বাপের জন্মে শুনিনি। তা আসল কথাটা কি তা বলবে তো? বিয়ে বসতে চাও নাকি আমার সঙ্গে? একটু নার্ভাস হয়ে গিয়ে বগা আমতা আমতাম করে বলে, যদি চাই সেটা বললেই তো হতো বাপু, এত ঘুরিয়ে নাক দেখানোর দরকার কি? শুনে ভারী লজ্জা পেয়ে বগা মুখ লুকানোর চেষ্টা করলো বটে, কিন্তু ফিচিক ফিচিক করে তার হাসি লিক হতেই লাগলো। বন্ধুরা, আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।